আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা শত দুঃখের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতে হয়, কারণ আল্লাহ পাকের খুশি করার জন্য। তাই আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রাখবে ইনশাল্লাহ। আমি আজ সৌদি আরবের ফ্রি ভিসা নিয়ে কিছু কথা বলতে চাই। আমার কথাটা হচ্ছে এটা যে বাংলাদেশ থেকে যারা আসবেন সৌদি আরব, তারা একটু বুঝে শুনে আসেন। কেননা ফ্রি ভিসা আসলে অনেক রকমের ঝামেলা আছে। আপনারা যারা কাজ জানেন, বিভিন্ন ধরনের ধরেন এসির কাজ, তারপরে পাইপ ফিটারের কাজ, রঙের কাজ, ইলেকট্রনিক্স, বিভিন্ন রকমের কাজ জানেন। মেকানিকি সবচাইতে বড় বড় ভালো চাহিদা। আপনারা কাজ শিখে আসেন, ফ্রি ভিসা আসলে ভালো হবে আপনাদের জন্য। যদি কাজ শিখে না আসেন তাহলে কিন্তু বিপদ হবে, এটা নিশ্চিত থাকেন। আপনি ভালো কোনো কোম্পানিতে কাজ করতে যাবেন, আপনার জেনারেল হেল্পারে কাজ করা লাগবে। অনেক রকমের সমস্যা, তাই না? এখন হয়তো সৌদি থেকে দালালেরা বলবে যে আপনি আসেন ভালো একটা কোম্পানিতে, আপনারা কফালা করাই দিব, এটা সেটা। দেখেন ভাই, আপনারা আসবেন, অনেক সময় মানুষ 3 মাসের ভিসা নিয়ে আসে। আমি আচ্ছা যাক 3 মাসের ভিসা নিয়ে পরের ভিডিওতে দরকার কথা বলবো। তো যারা আসেন তারা এখানে জেনে শুনে আইসেন। 15 মাসের আকামা বানাই দিবে, এটা সেটা অনেক রঙের কথা, তাই না? দেখেন, যদি আপনার বাবা থাকে এখানে তাহলে বাবার কথা বিশ্বাস করেন। এছাড়া কোনো লোকের বিশ্বাস করা আপনার জন্য উচিত হবে না। কারণ যে একটা পরিস্থিতির সম্মুখীন, এখানে লোক ভরপুর। সৌদি আরবের মধ্যে লোক ভরপুর। অনেক মানুষের আকামা নাই, অনেক মানুষ কাজ করে টাকাও ফানা সাপ্লাইয়ের মধ্যে, ঠিক আছে? তো যার কাছে আকামা নাই তারা থাকার জায়গা দিতেছে না কেউ। কি মহাজামিলের মধ্যে পড়লো, কত মানুষ কত সমস্যার মধ্যে পড়ে আছে। আপনারা তো অবশ্যই ভিডিওর মধ্যে সব কিছু দেখেন। সেই জন্য বলছি, ফ্রি ভিসা আসার আগে অনেক ভাবি চিন্তে আসেন, এটা সবচাইতে ভালো হবে। আর তা না হইলে ভেজাল কিন্তু আছে। আর যেসব ভাইয়েরা ভিসার ব্যবসা করেন, ভাই আপনারা কার কাছ থেকে ভিসা নিতেছেন একটু বুঝে শুনে বিষয়গুলো নেন, যাচাই করেন ভালো মতো ওই লোকটা সম্বন্ধে। আর ভালো মন্দ তো সবখানে আছে। ভালো বিষের ব্যবসা কি ভালো লোকেরা করে? না, আমার তো মনে হয় না বিষের ব্যবসা ভালো লোকেরা করে এদেশের মানুষ। এদেশের মধ্যে ভালো মন্দ আছে। তাই আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা বিষয়ের ব্যবসা করার আগে একটু বুঝে শুনে করেন। আপনি হয়তো একটা বিষয় থেকে 500, 1000 কিংবা 2000 রিয়াল লাভ খাইতেছেন, বাংলাদেশের 60-70 হাজার টাকা, তাই না? না উদ্যোগ এলে আপনি 1 লাখ টাকায় লাভ খাইতেছেন। কিন্তু এই লাভের জন্য একটা লোক বাংলাদেশ থেকে যখন আসবে, সে কি করবে? তাকে আপনি কাজ দিতে পারবেন? আপনি বুঝে শুনে, তাহলে আপনি বুঝে শুনে এই 50 থেকে 1 লক্ষ টাকার জন্য একটা মানুষের জীবনটারে তছনছ করে দিতেছেন। যাইতেছে, উনি এসে এখানে খাওয়া দাওয়া নাই, ঘর নাই, দুয়ার নাই, এটা নাই সেটা নাই, উনি বিভিন্ন রকমের ভেজাল পড়ে। ওনার কপিল কী হবে উনি হয়তো নিজে জানে না, তাই না? তা আপনারা এত লোভ করেন না ভাই। দেখেন আল্লাহর কাছে কি জবাব দিবেন, আপনারা একটু বুঝেছেন। আমি যে কোনো মুহূর্তে মারা যাবো, আজ হোক কাল হোক, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের নিশ্চিত। তাহলে আমি এই কিছু টাকা লাভের জন্য আমি একটা মানুষের জীবনটাকে বরবাদ করে দেওয়াটা কি আমার উচিত হবে? ভাই বিষের ব্যবসা করেন আপনার ভালো কথা, যদি আপনি নিশ্চিত থাকেন, যে হ্যাঁ আমি ওনারে আইনা কাজ দিতে পারবো। আজ যে পর্যন্ত কাজ না দিতে পারবো, যে পর্যন্ত আকামা না দিতে পারবো ওরে, সে পর্যন্ত ওনার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। ওনারে খাওয়া দাওয়া সব কিছু আমি দেখব, ঠিক আছে? খাওয়া দাওয়া দেওয়া হয়তো সব কিছু আমি দেখব, কোনো সমস্যা হবে না। আর যদি আমি তাইও না করতে পারি, তো ঠিক আছে, ব্যবসার নাম হয়েছে লাভ লস। আমি যদি তাই না করতে পারি,
তাহলে আমি আমার পকেট থেকে ওনার সম্পূর্ণ টাকা দিয়ে দেবো। অন্তত সম্পূর্ণ টাকা না হোক 4 ভাগের 3 ভাগ টাকা আমি ওনারে দিয়ে দেবো। তাহলে যাই ঠিক আছে, আমি আপনারা সাধুবাদ জানাই। কিন্তু লোক আসার পরে আপনারা তো যে অবস্থা করেন, কিছুদিন খাওয়া দাওয়া করাইয়া ওই যে বিভিন্ন এদিকে সেদিকে ওইদিকে কাজ দেন। কেননা আমি এই কথা বলার কারণ হচ্ছে আমার বাড়ির পাশে একটা বন্ধু সেম কাহিনী হয়েছে। উনি আসছে, আসার পরে ওনার কপিলকে ওনারা খুঁজে পাইতেছে না, কারণ যে লোকটা নিয়ে আইছে ওই লোকটা খুব ভালো। তখন উনি কী করছে, ওনারে প্রায় 3-4 মাস খাওয়া দাওয়া করাইয়া আরও সৌদির মধ্যে 3 জায়গার মধ্যে পয়সা দিছে, 3 জায়গার মাইর খাইছে। খাওয়া দাওয়া ভাতে ওনারা 9,000 রিয়াল এখানে মার খাইছে। যে ছেলেটা নিয়ে আসছে, যে লোকটা, উনি ভালো ছিল, যার কারণে উনি বলছে ঠিক আছে আমি যেহেতু তোমারে নিয়ে আসছি তাহলে আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নিলাম, এবার আমার যা হবার হোক। ঠিক এমন করতে 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 এখন শেষ পর্যন্ত মক্কা একটা জায়গার মধ্যে কাজ লাগাই দিছে। তো ওনার কত টাকা খরচ হয়েছে চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে 4.5 লাখ টাকা এখানে আসা পর্যন্ত, এখানে আবার 9,000 রিয়াল পায়, বাংলাদেশে 3 লাখ টাকা। তাহলে কতগুলো টাকা চলে গেছে ভাই। তাহলে আপনারা সৌদি যার কাছ থেকে মানে বিষয়টা নেবেন ওই লোকটারা ভালো মতো জানেন, যাই না শুই না, এরপরে বাংলাদেশ থেকে যারে আনার দরকার তারে আনেন। আর যদি মনে করেন আপনার এত লোক থাকে তাহলে আপনি নিজের মানুষ আনেন, নিজের মানুষ আইনা দেখেন কি অবস্থা হয়। নিজের মানুষ আনলে তো মানে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি তাদের সাথে 2 নম্বরই করতে পারবেন না। তাহলে দেখা যায় কি, এই যে বাংলাদেশের মানুষগুলারে, অসহায় মানুষগুলারে আইনা যে এভাবে বিপদে ফেলান, আমি তো আমার নিজ চোখে দেখতেছি কি হইতেছে না হইতেছে। তাহলে অনেক সমস্যার সম্মুখীন, এগুলোর জন্য কি মানে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতে করতে হবে না? আপনারা যারা এই ধরনের ব্যবসাগুলো করেন টাকার লোভের জন্য, আপনি মারা যাইবেন না? আমি এ ব্যাপারে অনেক কথা বলতে পারি, অনেক কথা বলতে পারি। পরে আপনারা মানে আমার উপরে রাগ করবেন, বলবেন যে মানে এই ছেলে এমন করে কেন, এইটা সেইটা। আপনারা তো আমার পিছে লাগিয়ে যাবেন, আমি ফিরে পিছে যে যা সত্য তাই বলতেছি। আমি অনুরোধ করব আপনারা বুঝে শুনে কাজ করেন, যারা ভাই এই ধরনের বিষয়গুলো করেন। এই ব্যাপারে তো অনেক কথা বলা যায়। তা আমি আজকে আর তেমন এই কথাগুলো বাড়াবো না, ঠিক আছে? আমি হয়তো মানে পরবর্তী একটা ভিডিওর মধ্যে দেবো যে কী হাল অবস্থা, ঠিক আছে? আর যারা আমার বাংলাদেশের ভাই বন্ধুরা আসবেন সৌদি আরব, আপনাদের যদি মানে একদম খাস যদি মানে বাবা না থাকে, কিংবা আপনার নিজের আপন ভাই, মার পেটের ভাই না থাকে, তাহলে দয়া করে কারো কথাতে আপনারা ফিরে পিছে আসেন না। যদি কাজ জানা থাকে তাহলে চেষ্টা করতে পারেন, আর না হয় ভাই দেখেন আপনারা কন্ট্রাক্ট বিষয়ে আসেন কোম্পানির মধ্যে। স্যালারি যদি আপনাদের একটু কমও হয় তো ভালো হবে, অনেক ভালো হবে। কেননা আপনার আকামার টেনশনও থাকবে না, থাকার সমস্যাটা থাকবে না। হয়তো মানে কোম্পানি কাজ করলে কোম্পানি কিছু টাকা দিবে অ্যাডভান্স, যে মানে খাওয়া দাওয়া করার জন্য, ঠিক আছে? তাহলে আপনারা এই কাজ করেন। আর যদি আমার ভিডিওটা যদি আপনারা বাংলাদেশ থেকে দেখেন তাহলে আমার লাইক কমেন্ট কিংবা দয়া করে আমার কমেন্ট করেন। কমেন্ট করলে আমি জিনিসটা দেখবো, তাহলে এটার উপর আমি আরও ভিডিও বানাবো, ভিডিও বানাই ছাড়বো। আর যদি আপনারা বাংলাদেশ থেকে না দেখেন তাহলে তো আমি এই ভিডিওগুলো করে আমার কোনো লাভ নাই, তাই না? তা আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো কিছু জানতে চান আমারও কমেন্ট করেন। আমি মোটামুটি মাশাআল্লাহ করে ভালো আরবি জানি। যদি আপনারা শিখতে চান তাহলে আমি যা জানি ওগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। তো ঠিক আছে, আমার ভিডিওটা আজ আর লম্বা করলাম না। আপনারা যদি আমার ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে যে বাংলাদেশে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সব সময় আমার ভিডিওতে আমি এই যে প্রবাসীদেরকে বেশিরভাগ নিয়ে কথা বলি। তো এতে মানে আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। হয়তো আমি যত মানে আমার কাছ থেকে যদি কেউ সহযোগিতা চায়, ঠিক আছে, তাহলে আমি আমার তরফ থেকে যদি করতে পারি আমি করবো, অসুবিধা নাই। তো আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।